আজকে আমরা যে গল্পটা শুনব সেটার নাম বাঁশবাগানের সেই বুড়ি। এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা একটা গ্রামের গভীরে গেঁথে থাকা বহু পুরনো এক আতঙ্কের কথা। চলুন তাহলে সেই হিমশীতল জগতে ঢোকা যাক। আমতলের সে কুখ্যাত বাঁশবাগান। জানেন তো, ওই জায়গাটা নিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা কথা চলে আসছে, একটা হাড়হিম করা সাবধানবাণী। কথাটা ঠিক যেন এক অশুভ কিছুর আগাম খবর দেয়। আমতলের বাঁশবাগান জায়গাটা নিয়ে কথা বলা যাক। দিনের বেলায় দেখলে মনে হবে আর 10টা সাধারণ জায়গার মতোই শান্ত, কিন্তু গ্রামের বয়স্করা কি বলেন জানেন? তারা বলেন সূর্য ডোবার সাথে সাথেই এর আসল চেহারাটা বেরিয়ে আসে, একটা ভয়ঙ্কর অন্ধকার চেহারা। তো গল্পের শুরুটা হচ্ছে সেই রাতে। সময়টা রাত প্রায় 10টা। চারিদিক একেবারে নিস্তব্ধ। সজন নামের এক ছেলে একা একা সাইকেলে করে শহর থেকে বাড়ি ফিরছিল, আর তার পথের ঠিক সামনেই ছিল সেই কুখ্যাত বাঁশবাগানটা, যার ভয়ঙ্কর সব গল্প সে ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে। বাগানের কাছে আসতেই না ঘন কুয়াশা যেন ওকে একেবারে গিলে ফেলল। চারপাশটা কেমন থমথমে, আর তার মধ্যে শুধু শোনা যাচ্ছে বাঁশের একটা অদ্ভুত করাত করাত শব্দ। ভাবুন তো একবার, এই শব্দটা রাতের নিস্তব্ধতাকে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে। সজলের তো বুকের ভেতরটা অজানা ভয়ে কেঁপে উঠছিল। আর ঠিক তখনই যখন সজল ভাবছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা পার করে ফেলতে হবে, ঠিক তখনই সেই নিস্তব্ধতাটা ভেঙে গেল। কুয়াশার ভেতর থেকে ভেসে এলো একটা চেনা গলা। কুয়াশার ভেতর থেকে ভেসে আসা ডাকটা ছিল এতটাই চেনা আর কাতর যে সজল এক মুহূর্তের জন্য গ্রামের বড়দের সে পুরনো কথাটা ভুলেই গেল। সে তখন বুঝতে পারছিল না যে কি করবে, সাহায্যের জন্য এগিয়ে যাবে নাকি ভয় পেয়ে চলে যাবে। সজল সাইকেলটা থামালো আর দেখল বাগানের এক কোণে একজন কুঁজো হয়ে বসে আছেন, মুখটা ঘুমটায় ঢাকা। তার ওই অসহায় অবস্থা দেখে সজলের মনে হলো, আরে এ তো গ্রামেরই কেউ হবে, বিপদে পড়েছে, সাহায্য করাটা তো দরকার। কিন্তু সে যেই না এগোতে শুরু করল, অমনি ঘটল প্রথম অদ্ভুত ঘটনাটা। ওই বুড়ি কোনো কারণ ছাড়াই খিলখিল করে হাসতে শুরু করল। আর সে হাসিটা মোটেই কোনো স্বাভাবিক হাসি ছিল না, কেমন যেন একটা গা ছমছমে অশরীরী হাসি। এরপর যা হতে চলেছিল তার জন্য সজল একটুও প্রস্তুত ছিল না। মানে, ঘুমটার আড়ালে যে সত্যিটা লুকিয়েছিল সেটা ছিল আমাদের সবার কল্পনার বাইরে। ওই অদ্ভুত হাসিতে সজল একটু অবাক তো হয়েছিলই, কিন্তু তারও সাহস করে জিজ্ঞেস করেই ফেলল। কিন্তু ও তখনও জানত না যে ওর এই সাধারণ একটা প্রশ্নই কি ভয়ঙ্কর একটা সত্যি সামনে নিয়ে আসবে। আর তারপরেই সেই বুড়ি খুব ধীরে ধীরে তার মুখ থেকে ঘুমটাটা সরাল। সজলের তো শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ ও যা দেখল সেটা কোনো মানুষের চেহারা হতেই পারে না। ভাবুন একবার, কোনো মুখ নেই, শুধু মসৃণ চামড়া, আর যেখানে মুখ থাকার কথা সেখান থেকে বেরিয়ে আসছে একটা লম্বা কালো জিভ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? তার পা দুটো ছিল একেবারে উল্টো দিকে ঘোরানো। ভয় তো সজল একেবারে জমে কাঠ। ও পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। ওর মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি ওর পা দুটোকে মাটিতে পুঁতি দিয়েছে। ও এক চুলো নড়তে পারছিল না। আর ঠিক তখনই সেই বিকট প্রাণীটা একটা কর্কশ অমানসিক গলায় হেসে উঠল আর ঘোষণা করল তার আসল উদ্দেশ্য, যা শুনলে যে কোনো মানুষের রক্ত ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বিপদটা শুধু ওই একটা প্রাণী ছিল না। সজল হঠাৎ দেখল ওপরের বাঁশগাছগুলো থেকে আরও অনেকগুলো কালো ছায়া ঝুলছে, আর তাদের চোখগুলো ঠিক যেন জ্বলন্ত কয়লার মতো দপদপ করছে। তখনও বুঝতে পারল সে একা নয়, একদল শিকারীর মাঝে একেবারে ফেসে গেছে। কিন্তু সেই ভয়ঙ্কর রাতের পর সজলের কি হল, আর এই ঘটনাটাই বা কিভাবে একটা কিংবদন্তি হয়ে গেল, চলুন এবার সেটা জানা যাক। পরদিন সকালে গ্রামের লোক সজলকে ওই বাগানের ধারেই খুঁজে পায়। ও অজ্ঞান অবস্থায় পড়েছিল, আর ওর গলার কাছে ছিল গভীর আঁচড়ের দাগ। একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওর ওপর একটা নৃশংস হামলা হয়েছিল। সজল যখন একটু সুস্থ হয়ে কথা বলার মতো অবস্থা এলো, তখনও সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সবাইকে বলে। ও বলে, যখন ও দৌড়ে পালাচ্ছিল তখন ওর মনে হচ্ছিল ওকে বাতাস তাড়া করছে না, বরং হাজার হাজার ফিসফিসানির শব্দ ওকে তাড়া করে আসছে। আর এই ঘটনার পর থেকেই আমতলের মানুষ আজও বিশ্বাস করে ওই বাঁশবাগানটা কোনো সাধারণ জায়গা নয়, ওটা আসলে তাদের আস্তানা, যেখানে অশুভ শক্তিরা থাকে, আর তাদের বিরক্ত করা মানেই হল বিপদকে নিজে থেকে ডেকে আনা। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? ওই বুড়ি আর ওই কালো ছায়াগুলো ছাড়া আর কি রহস্য লুকিয়ে থাকতে পারে আমতলের ওই বাঁশবাগানের গভীরে?
কে জানে, উত্তরটা হয়তো আমাদের কল্পনারও অনেক বাইরে।